সাহাবীর নাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা গাধার পৃষ্ঠে চড়ে সওয়ার হয়ে চলে যাচ্ছেন। আগেকার সওয়ারি ছিল গাধা, উট, ঘোড়া এগুলি। তো নবী ডাকছে মুআয। তো মুআয বলছে লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন। আবার নবী বলছে এ মুআয। মুআয ইবনে জাবাল আবার বলল লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন। আল্লাহর নবী বললেন মুআয, তোমার সঙ্গে আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি দেখলাম তোমার মন ব্রেন একাত্রিত আছে কি নাই। তো মুআয ইবনে জাবাল বলল ইয়া রাসূলুল্লাহ, বলেন। নবী বললেন মুআয, আমি যা বলবো তুমি স্মৃতিগোচর করতে পারবে তো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কতটা সতর্কবার্তা দেখেন রাসূলের। একটা কথা বলার আগে একজন সাহাবীকে বলছে, হাদিসটা মিশকাতে বর্ণনা হয়েছে, বুখারীতে বর্ণনা হয়েছে। বুখারীতে একটু লম্বা করে হাদিসটা দেওয়া আছে। তো নবীজি বললেন আমি যা বলবো তুমি স্মৃতিগোচর করতে পারবে তো? বলে হ্যাঁ বলুন। তো নবী প্রশ্ন করছে সাহাবাকে, এ মুআয, তুমি কি বলতে পারবে আল্লাহ পাকের হক বান্দার উপরে কি আছে? মুআয ইবনে জাবাল বলল আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, ওটা আল্লাহ আল্লাহর রাসূল বেশি বলতে পারবে। আমার নবী বলে এ মুআয, শুনে রেখে দাও, আল্লাহ পাকের হক বান্দার উপরে নামাজ পড়া, আল্লাহ পাকের হক বান্দার উপরে রোজা রাখা, আল্লাহ পাকের হক বান্দার উপরে হজ করা, আল্লাহ পাকের হক বান্দার উপরে যাকাত দেওয়া। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলোকে তিনি স্মৃতিগোচর করলেন। নবী আবার ডাক দিচ্ছে মুআয, এ আমার সাহাবী মুআয, তুমি কি বলতে পারবে আল্লাহ পাকের নৈকট্য কোন ইবাদতের মাধ্যমে লাভ করা যায়? মুআয ইবনে জাবাল সাহাবী ছিল, তিনি ওয়াহাবী ছিলেন না। তিনি বলেছিলেন আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, ওটা আল্লাহ আল্লাহর রাসূল বেশি বলতে পারবে। আমার নবী বলেছিল মুআয, ওগো মুআয, শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে বান্দা যখন বেশি বেশি করে নফল ইবাদত করে নাই, তখন ওই ব্যক্তিটা আল্লাহ পাকের নৈকট্য লাভ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার সমাজে এখন কিছু যুবক জেনারেশন বাড়িয়েছে, আপনার তারা বলছে সুন্নাতের কোনো দলিল নাই, নফলের কোনো দলিল নাই। মসজিদে ঢুকে আর বাড়ায় না মাথায় টুপি আছে বললেন, ওদের টুপিও লাগে না। ওদের আপনার বলে যে শুধু ফরজ ছাড়া অন্য কিছু নাই। কি বলে? ফরজ ছাড়া অন্য কিছু নাই। ও ঢুকে আর বাড়ায়। আপনি যদি বলেন কোরআন থেকে আমি পরপর 2 দিন থাকবো, এমন যুবক যদি থাকে আমার সঙ্গে ইনশাআল্লাহ আলোচনায় বসবে, একাধিক নফলের দলিল আমি কোরআন থেকে প্রমাণ করে দেব। বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আরো ভালো। হ্যাঁ, কারণ একাধিক সুন্নাতের দলিল কোরআনে একাধিক ইঙ্গিত দেওয়া হয়েছে সুন্নাত নফলের দিকে, আর একাধিক হাদিস বর্ণনা হয়েছে নফলের সম্পর্কে। রাসূল বলেছেন যারা পৃথিবীতে বেশি বেশি নফল পড়বে ওরা আল্লাহর নৈকট্য লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার নৈকট্য লাভ করবে? এখানে যে বসে আছেন এই ইবাদতটা ফরজ না নফল? এখানে বসে থাকা এটা নফল ইবাদতে গণ্য হবে। এর অনেকগুলো দলিল ইনশাআল্লাহ কোরআন হাদিসে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসি এবার নবী পাকের প্রশংসামূলক কথা দুটি বলি, ইনশাআল্লাহ আমি জীবনের দিকে অগ্রসর হব। তা আল্লাহর প্রশংসা পরে পরে নবীর প্রশংসা আছে না নাই? কারণ যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মাথায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, জমিন ও আসমান, মানব ও দানব, হাজার হাজার নাজার কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতেন না। যিনি হাবিবে কিবরিয়া বে কাসুকে কাস বে বাসুকে বাস, বেচারা কে চারা গরিবু কে হামি আতামা কে ওয়ালি, সাফিউল মজনবিন রাহমাতাল লিল আলামিন, ও হুজুর তাজদারে মদিনা রাহাত কলব সিনা ফাইজে গঞ্জিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি জানি না এই গ্রামে কতটা
জাতি ধর্ম বর্ণের বসবাস, তবে সর্বপ্রথমে একজন সনাতন ঋষি আমার নবী পাকের প্রশংসা গাইতে গিয়ে কথা বলেছিল, অশ্বমাসু কামারুই হে দেবদত্তং জগৎপাতিং অশিনা সাধু দমন নমস্তে সবর্গে গুণানিবিতং চিররণ্য সোনা খোনাং হয়না প্রতিমুদ্দাতিং নিপ্রলিঙ্গ ছুট্ট দেশান কোটি সোনিয়নো সতিং ওয়াথোতি সংভবিসন্তি মনংসি বিসদানিবে বসুদে মঙ্গলা গাতি পুণ্যগমদানি স্পৃশাম পৌরজন পদরংবে আতিস কিলাৎ সুসা দেবা ধর্মা কিত্র যুগা দেবালকশ্চারা হুষ্টা পুষ্ট সন্তুষ্ট কলকো রজনি চাবুবা ননা দেবা দিলিঙ্গে সুভূষানে ভূষিতেষু চ ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানান শান্তি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিম হিন্দু জৈন খ্রিস্টান নাসারা দলিত আদিবাসী থেকে নিয়ে সকল সম্প্রদায়ের ওপরে খাস এলানি আম তরে দাওয়াত দেওয়া হচ্ছে, সকলে আজকের এই মাহফিলে আসতে পারে, বসতে পারে, শুনতে পারে, কোনো অসুবিধা নাই। কারণ আজকে আলোচনা করব সম্প্রীতিকে নিয়ে, ভালোবাসাকে নিয়ে। তবে যেহেতু জীবনীমূলক লেখা রয়েছে এতে হ্যান্ডবিলের ওপরে, প্রথমতে আমি জীবনীমূলকের ব্যাপারে একটা হাদিস আনি। বুখারী শরীফ হাদিসখানা বর্ণনা করছেন একজন মহিলা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশাতুল হুমাইরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবুত তাফসিরে হাদিসটা আসছে, একদিন সাহাবারা সকল মিলে রাসূলুল্লাহর স্ত্রী মা আয়েশার কাছে গেল। খুব বুদ্ধিমতী চালাক চতুর মহিলা। নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এই মা আয়েশা। জোরে বলেন। তো মা আয়েশাকে গিয়ে বলছে, এ উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা, অতএব আমরা সাহাবী আপনার কাছে এসেছি মা আয়েশা, দুটি কথা আপনার কাছে আমরা জানতে চাই। আল্লাহর নবী সাহাবী বললে, আল্লাহর নবী সাহাবীদেরকে উম্মুল মুমিনিন মা আয়েশা বলেছিল, এ নবী সাহাবীরা বলো এমন কি জিনিস জানতে চাও? কি জিনিস জানতে চাও বলো। সাহাবারা বলল, মা আয়েশা আপনি আমাদেরকে নবীর জীবনী সম্পর্কে বলুন। জিনারা বলেন জীবনী এগুলো গল্প কাহিনী গেয়ে গিয়ে ওরা স্টেজ চালায়, গল্প কাহিনী বলে বলে স্টেজ চালায়, এই একটা ধারণা। যদিও কিছু শিক্ষিত যুবক আছে। তো মা আয়েশাকে নবীর সাহাবারা বলল নবীর জীবনী সম্পর্কে বলুন। পৃথিবীর মুমিন মুসলমান উম্মুল মুমিনিন মা আয়েশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, শোনো নবীর সাহাবারা, আমি আল্লাহর নবীর জীবন সংসারে দীর্ঘ 9টা বছর ছিলাম। কারণ 7 বছর বয়সে মা আয়েশার বিবাহ হয়েছিল আমার নবীর সঙ্গে। 9 বছর বয়সে মা আয়েশাতুল হুমাইরা মদিনাতুল মুনাওয়ারার সরজমিনে তিনি আপনার গিয়েছিলেন জীবন সংসারে। মা আয়েশার বয়স যখন মাত্র আপনার 18 বছর হয়, ওই সময় আমার নবী পাক তিরোধান করে যায়, নবী পাক আমার পর্দা করে যায়। মা আয়েশা বলেছিল, শোনো নবীর সাহাবীরা, আমি আয়েশাতুল হুমাইরা আমার নবীর জীবনী তোমাদেরকে কি বলবো। তোমরা যদি নবীর জীবনী দেখতে হয়, আল কোরআনের পৃষ্ঠাকে উল্টে উল্টে নবীর জীবনীকে দেখে নাও। কারণ পুরা কোরআনটা আমার নবী পাকের জীবনীতে ভরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম ফুরকানুল হামিদে একাধিক আপনার নবীর নাম আছে। বলেন তো দেখি কোরআনে কয়জন নবীর নাম আছে? 25 জন নবীর নাম আছে। এই দেখেন একটা যুবক বলে ফেলেছে যে কোরআনুল কারীমে 25 জন নবীর নাম আছে। তবে আমার আল্লাহ পাক 25 জন নবীর জীবনী কারো কম করেছেন, কারো বেশি করেছেন। তবে মনে রাখবেন, আল কোরআনুল কারীমের মধ্যে যেমন করে আদম আলাইহিস সালামের জীবনী থেকে নিয়ে আদম আলাইহিস সালামের জীবনী যদি আপনি দেখতে যান, আমার আল্লাহ পাকে কোরআনে 5টা সূরার মধ্যে আদম আলাইহিস সালামের জিকির করেছেন। হযরত নূহ নবী আলাইহিস সালামের জিকির আমার আল্লাহ পাকে কোরআনুল কারীমের মধ্যে 9টা সূরার মধ্যে করেছেন। ইদ্রিস আলাইহিস সালামের জিকির আমার আল্লাহ আল কোরআনুল কারীমের মধ্যে মোটামুটি 4টি সূরার মধ্যে করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের জিকির আমার আল্লাহ পাক আল কোরআনের মধ্যে মাত্র 1টা সূরার মধ্যে করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি জাতির পিতা, তার জিকির আমার আল্লাহ পাক আল কোরআনুল কারীমের মধ্যে 19টা সূরাতে করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়া
দুনিয়ার মুমিন মুসলমান, তবে সবচেয়ে এই কোরআনুল কারীমে যে নবীর নামটা বেশি রয়েছে, এই নবীর নাম হচ্ছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম। কোন নবীর নাম সবচেয়ে বেশি আছে? কার? মুসা। কি আর বলবো, এখানে যা বসে আছে তো 29 মানে 95% কোরআন পড়া জানে। ঠিক না ভুল? আই ঠিক বলছি না ভুল বলছি? জীবনী শুনবেন আর কোরআন পড়া শিখবেন না তাই হয়? জীবনী শুনবেন নামাজ পড়বেন না তাই হয়? ছি ছি ছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে বড় ধরনের ফল যে এরা নামাজে যেতে চায় না, এরা নামাজ পড়তে চায় না। কেন? যে আহলে সুন্নাত ওয়াল জামাত যুগ যুগ ধরে চলে আসছে রাসূলুল্লাহর সাহাবী থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আজ আপনি আমি মনে করছি যে নামাজ না পড়ে জান্নাতে, না, তা তো হয়। খবরদার, আমি এসেছি এই 3 দিন কথা বলবো, 3 দিনের মধ্যে যদি 6টা নামাজি না হয় তাহলে ওয়াজ করে কি হবে? 3 দিন আমি এখানে যে আপনার ওয়াজ করব, 3 দিনে যদি 6 জন ব্যক্তিকে আমি কোরআন পড়ার শিক্ষা তার মধ্যে উপদেশ দিতে না পারি, জীবনী করে কি হবে আমার? আর আপনি কি উপকার পেলেন? গ্রামে কি উপকার করেছেন? মানতে হবে। আসি তো সবচেয়ে যে নবীর নাম কোরআনে বেশি আছে, নবীর নাম কি বললাম? মুসা আলাইহিস সালাম। কয়টা সূরাতে আছে? 29টা সূরাতে মুসা নবীর নাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা সূরাতে বললাম? 29টা সূরাতে নাম আছে। 114টা সূরার মধ্যে 29টা সূরা কোরআনে শুরু হয়েছে হরফে মুকাত্তাআত দিয়ে, আর 29টা সূরার মধ্যে মুসা কালিমুল্লাহর নাম আছে। সবচেয়ে বেশি নাম তিনার। কিন্তু আমার নবীজির জীবনী যদি দেখতে যান, প্রতিটা আয়াতের মধ্যে আমার নবীজির জীবনীর ইঙ্গিত আল কোরআন দিয়েছে 6666টা আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসি এর মধ্য থেকে এক টুকরা আয়াত পড়েছি আল কোরআন থেকে। আমার আল্লাহ পাক তিনি সুন্দর করে বলছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় আমি আল্লাহ আমার তরফ থেকে একটা নূর তোমাদের কাছে পাঠানো হয়েছে, আর একটা কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমার মতো মৌলবি বলে ব্যাখ্যা করে দেয়, আগামীকাল আপনারা বলবেন মৌলবি সাহেবের ব্যাখ্যা ওটা ভুল করেছে, আমি ব্যাখ্যা করব না। আজ থেকে 350 বছর আগে ভারত উপমহাদেশের বুকে সবচেয়ে বড় মুহাদ্দিস যিনি, যার নাম ছিল আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আয়াতের ব্যাখ্যাতে আপনার বলে গিয়েছেন, ওয়া হুয়া নূরু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়াল কিতাবাল কুরআন। নূর হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর হচ্ছে আমার নবী, আর কিতাব হচ্ছে আল কোরআন। এখন এই যে নবীকে আল্লাহ কেন তৈরি করলো, এখানে প্রথম তৈরি কি, এই নিয়ে একজন যুবক আমাকে বলছে, মৌলভী সাহেব দেখেন দেখেন, এখন তো ধরেন এই মাল আছে সকলের হাতে, নাই এটা নাই, আমাকে বার করে বলছে দেন হাদিসটা দেখেন মৌলভী সাহেব দেখেন। দেখি তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম। নবী বলছেন আল্লাহ পাক সর্বপ্রথমে কলম তৈরি করেছে। কি তৈরি করেছে? কলম। তাহলে এতদিন ধরে আমরা বলছি কি, আউয়ালু মা খালাকাল্লাহুন নূর। আল্লাহ প্রথমে নূর তৈরি করেছে।
নবী বললেন শোনো, আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, আমি হচ্ছে আল্লাহ পাকের প্রথম নূরের তৈরি। এখন যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ প্রথমে কলম তৈরি করেছে, এই কথাটাই শেষ কথা না, এই কথাটা যুবক শেষ কথা নাই। কারণ তোমাকে বুঝিয়েছে যে ব্যক্তি হাদিসটা ভুল বুঝিয়েছে। কারণ এমন হাদিস অনেকগুলো আপনার হাদিসে আছে। আরেকটা হাদিসে যেমন আছে আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আমার আল্লাহ পাক আরশকে প্রথম তৈরি করেছে। আর একটা হাদিসে আছে আউয়ালু মা খালাকাল্লাহুর রূহ, আমার আল্লাহ পাক রূহকে প্রথম তৈরি করেছে। আর একটা হাদিসে আছে আউয়ালু মা খালাকাল্লাহুল মা, আমার আল্লাহ পাক পানি প্রথমে তৈরি করেছে। বুঝা গেল প্রথমের অনেকগুলি হাদিস, কিন্তু সর্বপ্রথমের কথা উল্লেখ নাই। সর্বপ্রথমের কথা উল্লেখ করা হয়েছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে। আমার নবীজির দরবারে জাবির বসে আছেন। জাবির বিখ্যাত একজন সাহাবী, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে বসে আছেন। নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, আপনি যদি ইজাজত দেন, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। আমার নবী বললে এ জাবির বলো এমন কোন কথা জিজ্ঞাসা করবে? জাবির বলে নবী গো, ওগো আল্লাহর নবী দয়া করে বলবেন আল্লাহ পাক সর্বপ্রথমে কোন জিনিস তৈরি করেছে? কারণ কখন আপনি বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আমার আল্লাহ আরশ প্রথমে তৈরি করেছে। আবার আপনি কখনো বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, আল্লাহ কালামকে প্রথম তৈরি করেছে। আবার কখনো আপনি বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল মা, আল্লাহ পানি প্রথম তৈরি করেছে। ওগো নবীজি দয়া করে আপনি বলবেন আমার আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসটা তৈরি করেছে? আমার নবী বলে ইয়া জাবিরু ইন্নাল্লাহা তাআলা কাদ খালাকা কাবলাল আশিয়া নূরা নবিকা মিন নূরি। এ জাবির শুনে রেখে দাও, আল্লাহ পাক সর্বপ্রথমে তোমার নবীর নূরকে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন এ জাবির, আল্লাহ পাক সর্বপ্রথমে তোমার নবীর নূরকে তৈরি করেছে। ফাজালা জালিকান নূর ইয়াদুরু বিল কুদরাত, আমার আল্লাহ যখন তোমার নবীর নূরকে তৈরি করে, তখন আমার আল্লাহ পাকের কুদরত দিয়ে তৈরি করেছে। জাবির বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তৈরি হন তখন কি আমার আল্লাহ অন্য কোন জিনিস তৈরি করেছিল? নবীজি আমার পাক জবানে সুন্দর করে বললেন ওয়ালাম ইয়াকুন ফি জালিকাল ওয়াক্তে, আমার আল্লাহ পাক সময় তৈরি করেনি। আমার নবী বললেন ওয়ালাম ইয়াকুন ফি জালিকাল ওয়াক্তে লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা মালাকুন, আমার আল্লাহ পাক কলম তৈরি করেনি, আমার আল্লাহ পাক লৌহ তৈরি করেনি, আমার আল্লাহ পাক ফেরেশতা তৈরি করেনি। আমার নবী বললেন ওয়ালাস সামাউ, আমার আল্লাহ আসমান তৈরি করেনি, ওয়ালাল আরদু, আমার আল্লাহ জমিন তৈরি করেনি। আল্লাহর নবী বললেন এ জাবির, আমি এমন একটা সময়ে তৈরি হয়েছিলাম যখন আমার আল্লাহ পাক কিছুই তৈরি করেনি। ওই সময়তে আমি রাসূলুল্লাহ আমাকে তৈরি করেছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই নিয়ে আমি এবার বিখ্যাত মুফাসসির পৃথিবীবাসীকে একটা তাফসীর দিয়ে গেলেন। তাফসীরটার নামকরণ করলেন তাফসীরে রাজি। এর আরেকটা নাম তাফসীরে কাবীর। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ লিখিত তাফসীর। এই তাফসীরে কাবীরে নবীজিকে তৈরি করা নিয়ে লিখছে। আল্লাহ পাক তিনি কেমন একক? আল্লাহ কটা? এই বলেন না গো, একক এক নয়। একাং ব্রহ্ম দত্তনেই না দত্ত কিঞ্চন কিং দত্তং ন, দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চম না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চম না অষ্টম না নবম দশম না পঞ্চম জায়তং বিদুমি কুবৃতং বে। সনাতন ধর্মের কথা এটা। ঈশ্বরকে এক বলো না, ঈশ্বরকে একক বলিয়া জানো। বুঝতে অসুবিধা হলে না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চম না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চম না অষ্টম না নবম দশম না পঞ্চম জায়তং বিদুমি কুবৃতং বে। তার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম ষষ্ঠম অষ্টম নবম দশম কোনটাই হয় না। জায়তং বিদুমি কুবৃতং বে।
তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। এক যার ভাগফল বেরিয়ে যায়, এক খোদাকে বলো না কুল হু আল্লাহু আহাদ, হে হাবিব আপনি বলুন আল্লাহ একক। আল্লাহ এক নয়, আল্লাহকে কি বলবেন? একক, যার কোনো ভাগফল বেরাবে না। আসেন তো আল্লাহ যখন কেবল আল্লাহ, সৃষ্টিতে আর কিছু নেই, তো আল্লাহ পাক ভাবলেন, আল্লাহ পাক তিনি ইচ্ছা করলেন যে আমি একজন হাবিব বন্ধু তৈরি করব, আমি একজন বন্ধু তৈরি করব। তো তাফসিরে কাবিরে লিখছে, তিনি এক টুকরো নূরকে বলছেন, কুনি হাবিবি আন্তা ইশকি ওয়া আনা ইশকুকা, এ নূর তুমি আমার বন্ধু তৈরি হয়ে যাও, আমি তোমার জিকির করব, তুমি আমার চর্চা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তো নূরকে বলছি, কুনি হাবিবি আনতা ইশকি ওয়া আনা ইশকুকা। কারণ আল্লাহ যখন কোন জিনিস তৈরি করেন দুটি কথা বলেন। সূরা আলে ইমরান আল্লাহ কেবল বলেন কুন ফায়াকুন, তিনি কেবল বলেন হো যা, সঙ্গে সঙ্গে সেটা তৈরি হয়ে যায়। জোরে বলা যাবে না? আমার হাবিবের নূরকে আমার আল্লাহ তৈরি করে দিলেন। এখন সৃষ্টি যিনি তিনি তো একক, স্রষ্টা যিনি তিনি একক, আর সৃষ্টিতে কেবল একটাই তৈরি হয়েছে, যিনি আপনার আমার নবী, সারা কুল কায়নাতের নবী, নবীদের নবী, অতএব নবীদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক তিনি যখন আপনার তিনার কুদরতি চোখ দিয়ে সৃষ্টির দিকে নজর করে, আমার হাবিবের নূরকে দেখতে পায়। আর আমার হাবিব যখন নূরানি চোখ দিয়ে তিনি আপনার নজর করে, আমার আল্লাহ পাকের জালালকে দেখতে পায়। দুজন বন্ধু বন্ধু কতদিন সাক্ষাৎ হয়েছে এই নিয়ে কোনো বর্ণনা আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবিরে আনতে পারেননি। তবে উভয়ে আপনার কি করছে? উভয়ে যেন আপনার উভয়কে জিয়ারত করছে। একদিন আপনার আমার নবী হঠাৎ করে আল্লাহর জিকির করতে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলে হাবিব এত সুন্দর জিকির আপনি করেছেন, আমি তো কেবল আপনাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, আর আপনি আমার এত সুন্দর জিকির করলেন, আমি আল্লাহ পাক আপনার চর্চা করব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হচ্ছে আমার নবীর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির কার? আল্লাহর। এই কার গো? আল্লাহ। এখন আবার এই যে দোয়া দেখেন, দোয়া বুঝেন না? এই দোয়া করা নিয়েও ঝামেলা। বলবে কি মানে এমন একটা যুগ, একটা বিয়ে পড়িয়েছি আমি, বললেন তো বিয়ে পড়ানোর পর আপনার দিকে দোয়া হয় না? হয় না? হয় না? তা আমি একটা বিয়ে পড়িয়েছি বললেন মুর্শিদাবাদে, বিয়ে পড়ে আল্লাহ আমিন বলে হাত তুলেছি, তো যার বিয়ে পড়াচ্ছি সেই হাত তুলে না। আর আমি দেখতে শুনতে যদি পাতলা হই, মালটা খুব কড়া মাল, বুঝলেন? তা আমি দেখছি তোর লেগে দোয়া করছি আর তুই হাত তুলবি না, তো সঙ্গে সঙ্গে হাত নামিয়ে দিয়েছি আমি, বললেন তো দোয়াই করবো না, যা হাত নামিয়ে দিয়ে বলছে হাত তুললে না কেন? তো বলছে বেদাত, আমাকে বলছে বেদাত। ওই হাতে বদলে আঙ্গুঠি পরা ছিল, এদিকে জামাই নামালে আঙ্গুঠি দেয় না, আঙ্গুঠি বা ঘড়ি দিয়ে নামায় না, তো শ্বশুর একটা আঙ্গুঠি দিয়ে দেখছি তো জামাই নামিয়েছে। দোয়া করা যদি বেদাত হয়, সোনার আঙ্গুঠি পরে বিয়ে করা 14 বেদাত। হুজুরকে জিজ্ঞাসা কর কোথায় আছে মাসালা? রাসূলুল্লাহ জামানায় কি সোনার আঙ্গুঠি দিয়ে জামাই আপন করা হয়েছে? সাহাবী পিরিয়ডে করা হয়েছে, আইম্মায়ে মুজতাহিদদের যুগে করা হয়েছে, কোন যুগে ছিল না এ রীতি, এ প্রথা।
কই ওই হুজুর ফতোয়াটা দেয়নি, কারণ ওখানে একবার ফতোয়া দিলে এক ফতোয়াতে 20, 20, 25 হাজার যাবে না? যাবে না? যদি ওই আঙ্গুঠি পরিয়ে দিতে যে ওই সময় যদি বলে এটা বেদাত নেব না, তো বলবে ঠিক আছে বাপ, ও দেখছে ফতোয়া দিলেই 25 হাজার যাবে, ওই জায়গায় ফতোয়া দেয়নি। এই দোয়া করতে গিয়ে আল্লাহর কাছে একটু হাত তুলে তাদের দাম্পত্য জীবন সুখময়ের জন্য একটু হাত তুলে দোয়া হবে, আর ওখানে বলে বেদাত। তো পার্শ্বে থেকে একজন দেখছি তো জুতা নিয়ে বুঝলেন ওকে পিটবে, উঠে পড়েছে। আমি দেখছি বিয়ের বাড়িতে তো ঝামেলা লেগে যাবে বিরাট, আমি এবার ছেড়ে দিলাম, ছেড়ে দেন, ঝামেলা করতে হবে না। যুগটা হয়েছে এমনই যুগ, একটা জেনারেল কোরআন পড়া জানে না, বুখারীর কথা বলে, আরবি পড়তে পারে না, তিরমিজির কথা বলে, আর বলে সুন্নিরা শুধু জীবনী। আমি বলতে চাই, সোশ্যাল মিডিয়াতে গিয়ে এমডি সেলিম ইসলাম চতুর্বেদী লিখবে, চলে আসবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নেবে। তোমার হুজুরের কাছ থেকে যত প্রশ্ন আছে সবগুলো দেবে আমার হোয়াটসঅ্যাপে, ইনশাআল্লাহ প্রতিটা হাদিস দিয়ে জবাব দেবে, আল কোরআন দিয়ে। তাই বলবো একটুখানি ভেবে চিন্তে কথা বলবো। আজ সুন্নিয়াত যুগ যুগ ধরে চলে আসছে, যে সুন্নিয়াতের প্রতিটা দলিল হচ্ছে সহিহ। সুন্নিয়াত সর্বপ্রথম কোরআন থেকে দলিল নেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয়বারে যাই কোথায়? সহিহ হাদিসের কাছে। তৃতীয়বারে হাসান, মারফু, মাওকুফ ইত্যাদি হাদিসের কাছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত কখনোই সর্বপ্রথম হাদিসে যায় না, সর্বপ্রথম কোরআনে আসে। ইমাম আজম আবু হানিফা সর্বপ্রথম দলিল নিয়েছে কোরআন থেকে, কিন্তু ইমাম শাফি সর্বপ্রথম দলিল নিতে গিয়েছে কোথা থেকে জানেন? সহিহ হাদিস থেকে। আর ইমাম আজম আবু হানিফা ডাইরেক্ট কোরআন থেকে দলিল নিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসে, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাকে আল্লাহ তৈরি করেছে। তো আল্লাহর নবীর জিকির কোনটা হলো? এই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে দোয়া করে আমরা দোয়া শেষ করি কি বলে? কি বলে শেষ করি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কানা মৌলভী বলে দোয়া কোথায় পেয়েছে? হাদিসে আছে দোয়া শেষ হবে আপনার কি দিয়ে? হাম দিয়ে, আল্লাহ শুকরিয়া দিয়ে। কিন্তু মনে রেখে দেবেন, দুনিয়ার প্রথম দোয়া শেষ হয়েছে, দুনিয়ার প্রথম দোয়া কবুল হয়েছে কলেমার কারণে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদিও তারা কলেমা পড়তে যায়, যাবার পরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এতদিন পরে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যাবে না। কিন্তু ও মৌলভী জানে না লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির হচ্ছে আমার আল্লাহর। দুনিয়াতে যারা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মদকে ছেড়ে দিল, নবী পাকের জিকিরকে ছেড়ে দিল, ওরা কখনোই আল্লাহর পেয়ারা হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই দোয়াতে আমরা সর্বময় এই দোয়াটাই পড়ব। মনে রাখবেন এর দলিল আমার কাছে যথেষ্ট পরিমাণে রয়েছে, যে কোন কোন জায়গাতে কলেমা দিয়ে দোয়া করার কথা লেখা আছে। পবিত্র কোরআন সূরাটির নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 37। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম নবীর যে দোয়া কবুল হয়েছিল একটা কালামের কারণে, কালামটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই দুনিয়ার জমিনে দোয়া শেষ করবেন কলেমা দিয়ে। আসি আমার আল্লাহ পাক জিকির করে দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু বন্ধুতে এই জিকির কতদিন হতেছিল? আমার আল্লাহ পাক তিনি বললেন আমি আল্লাহ এবার আসমান জমিন আরশে কুরসি লোহে কালাম আমি আল্লাহ তৈরি করব। আমার নবীজির নূর আমার আল্লাহ প্রথমে 4 ভাগে ভাগ করলেন। 4 ভাগে ভাগ করার পরে আবার এই নূরটাকে 4 ভাগে ভাগ করলেন। প্রথমেতে আমার আল্লাহ পাক লোহে কালামকে তৈরি করলেন, লোহে কালাম তৈরি করলেন, আরশে কুরসি তৈরি করলেন, জান্নাত তৈরি করলেন, আসমান জমিন তৈরি করলেন। এমন করে আমার আল্লাহ চন্দ্র সূর্য বানালেন। এ দুনিয়ার মুমিন মুসলমান,
আসমানে যে চাঁদ জ্বলজ্বল করে জ্বলে, এই চাঁদে যে লাইট দেওয়া হয়েছে, ওই লাইটটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানে যে সূরজ জ্বলজ্বল করে জ্বলছে, পূর্বে সূরজ উদিত আর পশ্চিমে যাবার পরে ডুবে যায়, এই যে লাইটটা দেখতে পান, এই লাইটটাও আমার নবীজির নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমার আল্লাহ দিয়েছে। এক কথায় প্রথম নূর তৈরি করেছেন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর নবীকে তৈরি করার পরে আল্লাহ আমার নবীকে তৈরি করার পরে নবীর নূরে সারা জাহানকে সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকার সরজমিনে এই হাদিসটাকে নিয়ে গবেষণা করলো মুসলমানদের মোল্লারা, বলে যে আল্লাহর নূরে নবী তৈরি আর নবীর নূরে সারা জাহান তৈরি। আমরা তো বিজ্ঞানী, প্র্যাকটিক্যাল ছাড়া কখনোই আমরা এটা মানতে পারবো না। তারা পরীক্ষা নিরীক্ষা করলো, বুঝতে পেরেছেন। পরীক্ষা করার পরে বলল, হ্যাঁ ওরা যা বলে সবগুলোই সত্যি। আল্লাহর নূরে নবী তৈরি, নবীর নূরে সারা জাহান তৈরি। বলে কেমন করে? তারা বলল, দেখো একটা লোহার টুকরার সঙ্গে দ্বিতীয় লোহার টুকরাকে যদি ঘর্ষণ দেওয়া হয়, তা থেকে বিজলি চমকায়। এমন করে যদি একটা আপনার মঙ্গল গ্রহে আমরা শুনতে পাই আমাজনে, যেমন করে আমাজনে একটা গাছের সঙ্গে দ্বিতীয় গাছের ঘর্ষণ হয়, সেখানে আপনার অগ্নি তৈরি হয়ে যায়। একটা পাথরের টুকরা দ্বিতীয় পাথরের টুকরার সঙ্গে ঘর্ষণ দেন, তা থেকে আগুন তৈরি হবে। এমন করে দুনিয়ার জমিনে আপনার একটা হাতকে দ্বিতীয় হাতের সঙ্গে জড়ো ঘর্ষণ দেন, তা গরম হয়ে যাবে। পানিকে অতি দ্রুত গতিতে বিজ্ঞান পরিচালনা করে বিদ্যুতের জন্ম দিল। বোঝা গেল তাই তারা স্বীকার করতে বাধ্য হলো আল্লাহর নূরে নবী তৈরি আর নবীর নূরে সারা জাহান তৈরি। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। একটু জাজবা ভালোবাসেন। আমি প্রথমেই বলেছি চাঙ্গা থাকবেন মাহফিলে, আর চাঙ্গা না থাকলে ওয়াজ করব। দুনিয়ার মুমিন মুসলমান, এখন নূরে মুহাম্মাদীকে আমার আল্লাহ তৈরি করলেন। সিদরাতুল মুনতাহার উপরে নূরে মুহাম্মাদীকে রেখে দিলেন। হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহর সঙ্গে একদিন যেমন জিবরিল আলাইহিস সালামের কথোপকথন হচ্ছে, আমার নবী জিবরিলকে বলছে, ইয়া কি জিবরিল, এ ভাই জিবরিল, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি বলুন এমন কি কথা জিজ্ঞাসা করবেন? আমার নবী বলে, আকি জিবরিল, এ ভাই জিবরিল তুমি বলো তোমার বয়সটা কত হয়েছে? আল্লাহ তোমাকে কবে তৈরি করেছে? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি জিবরিল আলাইহিস সালাম, আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার বয়স কত হয়েছে আমি জানি না। আমার নবী বলে, জিবরিল তোমার বয়স কত তুমি বলতে পারবে না? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না। আমার নবী বলে, জিবরিল, ওগো জিবরিল তোমার বয়স তুমি জানো না, কোন নমুনা কি বলতে পারবে? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ পাক তৈরির পরে সিদরাতুল মুনতাহার উপরে একটা তারকা জ্বলতে দেখতে পেতাম, যে তারকাটা যখন জ্বলজ্বল করে জ্বলতো, একইভাবে ৭০,০০০ বছর ধরে এই তারকাটা জ্বলজ্বল জ্বলজ্বল করে জ্বলতো। ওগো নবীজি এই তারকাটা যখন নিভে যেত, ওই তারকাটা ৭০,০০০ বছর ধরে নিভে থাকতো। আমি জিবরিল আলাইহিস সালাম এই তারকাটাকে একবার নয় দুবার নয়, আমি জিবরিল আলাইহিস সালাম ৭২,০০০ বার আমি জিবরিল দেখেছি। সুবহানাল্লাহ। আমার নবী বলে, ইয়া কি জিবরিল, এ জিবরিল শোনো, ওয়া ইজ্জাতি রাব্বি আনা জালিকাল কাওয়াকিব, খোদার ইজ্জতের কসম করে বলছি, খোদার সম্মানের কসম করে বলছি, এ জিবরিল ওই আরশে ওয়াতে সিদরাতুল মুনতাহার উপরে যে তারকাটা জ্বলজ্বল জ্বলজ্বল করে জ্বলতো, ৭০,০০০ বছর ধরে জ্বলে থাকতো, আবার যখন ডুবে যেত ৭০,০০০ বছর ধরে ডুবে থাকতো। এ জিবরিল খোদার ইজ্জতের কসম করে বলছি, ওই তারকাটা ছিলাম আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে লিখেছে কি জানেন? পুরা ব্যাখ্যাটা এমন করে করেছে, জিবরিল আলাইহিস সালাম নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যখন জ্বলতেন ৭০,০০০ বছর ধরে জ্বলজ্বল করে জ্বলতেন। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি ডুবে থাকতেন ৭০,০০০ বছর ধরে ডুবে থাকতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি জ্বলতেন এর কারণটা কি? নিভে যেতেন এর কারণটা কি? আমার নবী বলেছিল, জিবরিল, জিবরিল শুনে রেখে দাও, আমি নবীজি যখন আমার আল্লাহ পাকের ধ্যানে দাঁড়িয়ে যেতাম, কিয়াম করতাম, আমি নবীজি তারকা রূপে সিদরাতুল মুনতাহার উপরে জ্বলজ্বল করে জ্বলতাম। আর যখন আমি নবীজি আমার আল্লাহকে সিজদা দিতাম ৭০,০০০ বছর ধরে, আমি নবীজি আমার আল্লাহকে সিজদা দিতাম, যে সময় তুমি আমাকে দেখতে পেতে না। আমরা বলি নবীর দিওয়ানা, নামাজ পড়া জানি না, ঠিক না? বল, নবীর দিওয়ানা, নামাজ পড়া। এবারে আমি নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। বলে আমি নবীর দিওয়ানা, কোরআন পড়া শিখব না। আমি নবীর দিওয়ানা, শুধু খাওয়া বাদ হবে না। আমি নবীর দিওয়ানা, অন্যের মাল হরণ করা বন্ধ করব না। আমি নবীর দিওয়ানা, অতএব আমি চুরি করা বন্ধ করব না। আমি নবীর দিওয়ানা, আমি এমন করে হারাম খাওয়া বন্ধ করব না। তারা আমার নবীজির দিওয়ানা হবে না। না হবে গো, হবে। যারা বলে আমি নবীর দিওয়ানা, নামাজ কবু কাজা হবে না। জোরে বলেন এই ইনশাআল্লাহ বলেন তো। বলে মৌলবি না, বলবো না। ইনশাআল্লাহ বলে গুনাহ, ইনশাআল্লাহ বলে গুনাহ। চালাক মানুষ তো বলবে। এর সময় রমজানের সময় গোটা দিন চায়ের দোকানে বসে বসে বিড়ি খায়। তো মসজিদে একটা বিরাট ইফতারি দিয়েছে। তো সন্ধ্যার আগে দাঁতন করা শুরু করেছে, মা গোটা দিন বিড়ি খাচ্ছে আর সন্ধ্যার আগে দাঁতন দিয়েছে মুখে। দেখলাম, দেখে বলছে তো বিড়ি খেলে দেখলাম দোকানে বসে বসে, আবার দেখছি দাঁতনও করছে। দেখা যাক মসজিদে বড় ইফতারি, সবারই আগে একদম ফাঁস কাতারে বলে তোকে যে দেখলাম তুমি দোকানে বসে বসে বিড়ি খাচ্ছিলি। রোজা না করে এক গুনাহ, ও ফতোয়া দিচ্ছে, রোজা না করে এক গুনাহ, আর ইফতারি না কর আর এক গুনাহ। তো তাই আমি ইফতারিতে আগে হাজির হয়েছি। ইফতারি না করা, এই গুনাহ ছাড়ছি না, এই গুনাহ করছি না, এই মন মানসিকতা মানুষের। আজ আমরা সত্যকারী নবীর দিওয়ানা, কিন্তু বলি কি নবী শাফাত করে জান্নাতে নিয়ে চলে যাবে। আরে ঈমানের সাথে যদি মৃত্যু না হয়, পাবে না রাসূলে কবু শাফাত। পাওয়া যাবে, বলেন পাওয়া যাবে? আরে কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পরে ঠিক পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। অনেকের ধারণা যে নবী শাফাত করে একদিন জাহান্নামে পুড়িয়ে আল্লাহর নবী শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। এই মুসলমান, দুনিয়ার আগুনে একদিন হাত দিয়ে দেখবেন, যে আগুন ভয়াবহ ৭০ গুণ, যে আগুনে পড়ে কেউ হবে না তখন। মৃত্যুর পরে শুধু পাবে চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার। লেলিহান লেলিহান সে আগুনে জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত। কি করে বাপ
ভাবছো তুমি জাহান্নামে কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত এতটুকু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো পাপ করে আজ যে নেই কোনো অনুশোচনা পাপ করা গুনাহ যেটা হয় না মনে হায়াতের আয়তন কমে যায় রোজ আধার কবরে কেউ নেবে না তো খোঁজ আরে ঈমানের সাথে যদি মৃত্যু না হয় পাবে না রাসূলে কবু শাফাত কি করে ভাবছো তুমি জাহান্নামে কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত এতটুকু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত মোহাম্মদ আল্লাহ হুম্মা وعلى آله سيدنا وعلى آله سيدنا مولانا পৃথিবীর মুমিন মুসলমান আমার নবীজির নূর সিদরাতুল মুনতাহার উপরে আমার আল্লাহ পাক রেখে দিয়েছিল অতঃপর আমার আল্লাহ পাক আদম নবী আলাইহিস সালামকে তৈরি করলেন আদম নবী আলাইহিস সালামকে তৈরি করার পরে সিদরাতুল মুনতাহা থেকে নূরে মুহাম্মাদিকে নামিয়ে আদম নবী আলাইহিস সালামের স্কন্ধের উপরে আমার আল্লাহ পাক দিয়ে দিল তবে একটা কথা স্মরণ থাকে নবীজিকে মাটির তৈরি বলবেন না কে কি বলল জানি না তবে পৃথিবীর জমিনে আসমানের নিচে জমিনের উপরে এখনো কোনো মা একটা বাচ্চার জন্ম দিতে পারেনি যে আমার নবীজিকে পবিত্র কোরআনের কোন আয়াত দিয়ে বা আপনার ডাইরেক্টলি কোন হাদিস দিয়ে আমার নবীজিকে মাটি প্রমাণ করতে পারবে এই আসমানের নিচে জমিনের উপরে এমন কোন সন্তান কোন মা এখনো জন্ম দিতে পারেনি কারণ আমার নবীজি নূর আমার নবীজির আলোচনা করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আমার নবীজিকে নূর বলেছিল এমন করে স্বামী বিবেকানন্দ আমার নবীজিকে নূর বলেছিল এমন করে শ্রী অরবিন্দ ঘোষ আমার নবীর আলোচনা করতে গিয়ে আমার নবীজিকে নূর বলেছিল এমন করে গিরিশচন্দ্র সেন আমার নবীজিকে নূর বলেছিল এমন করে আপনার বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী যার নাম ছিল আপনার ইবনে সিনা তিনি আমার নবীকে নূর বলেছিল এমন করে দুনিয়ার জমিনে আপনার ডক্টর কেন আমার নবীর আলোচনা করতে গিয়ে আমার নবীজিকে নূর বলেছিল এমন করে বিখ্যাত আপনার জীবনী লেখক যার নাম হচ্ছে আপনার কি আমেরিকার সরজমিনে বিখ্যাত আপনার একজন জীবনী লেখক যে মাইকেল এইচ হান তিনি একটা বিশ্ববাসীকে আপনার জীবনী গ্রন্থ দিয়ে গিয়েছে দি 100 বলে কিতাবের নাম রেখেছে আল্লাহর নবীকে তিনিও নূর বলে আখ্যায়িত করেছেন এমন করে দুনিয়ার জমিনে যত মনীষী এসেছে যত জ্যোতিষী এসেছে যত ঐতিহাসিক এসেছে যত জ্ঞানী গুণী বিজ্ঞানীদের আবির্ভাব ঘটেছে যারা আমার নবীকে নিয়ে গবেষণা করেছে আমার নবীকে নিয়ে চর্চা করেছে সকলে আমার নবীজিকে নূর বলেছে জোরে বলেন সুবহানাল্লাহ জায়গাতে নূরের বর্ণনা দেওয়া হয়েছে আল্লাহর নবীর নূরখানাকে সিদরাতুল মুনতাহার উপর থেকে নামিয়ে আমার আল্লাহ আদম নবী আলাইহিস সালামের স্কন্ধে দিয়ে দিলেন আদম নবী আলাইহিস সালামকে তৈরি করার পরে ফেরেশতারা আদম নবীর আপনার সম্মান করছিল ফেরেশতারা যেন আদম নবীকে জিয়ারত করছিল সম্মুখ থেকে কাতার দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদম সাফিউল্লাহকে জিয়ারত করছিল কিন্তু হঠাৎ করে ফেরেশতাগুলি জানো আদম আলাইহিস সালামের পেছন দিকে দাঁড়িয়ে গিয়েছে কাতার হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী আদম আল্লাহকে বলছে ওগো আল্লাহ এতদিন ফেরেশতারা আমার সম্মুখে কাতার হয়ে দাঁড়িয়েছিল কিন্তু আজকে দেখি ফেরেশতারা যেন আমি আদম আলাইহিস সালাম আমার পিছন দিকে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে ওগো আল্লাহ আমি আদম আলাইহিস সালাম এটা আমি বুঝতে পারি না আমার
আদম, এ আমার আদম শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমার স্কন্ধের উপরে এমন একটা নূর দিয়ে দিয়েছি যে ফেরেশতারা ওই নূর জিয়ারত করাতে ব্যস্ত আছে। আদম নবী বলল, আল্লাহ ওই নূরটা কার নূর, ওই নূরটা কোন নূর? আমার আল্লাহ বলে, আদম ওই নূরটাকে আমি আল্লাহ তৈরি না করলে আমি আল্লাহ তোমাকে বানাতাম না। লাউলা কামা খালাকতুল আফলাক, কারণ আমি আল্লাহ দুনিয়া বানাতাম না, আমি আল্লাহ আসমান বানাতাম না, আমি আল্লাহ জমিন বানাতাম না, আমি আল্লাহ পাহাড় পর্বত কিছুই তৈরি করতাম না। এ আদম শুধু তাই নয়, আমি আল্লাহ আমার রববিয়াত পর্যন্ত দুনিয়াতে ফেলাতাম না। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী না গলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, এ কথাটি কোরআন হাদিসে রয়েছে প্রমাণ। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরআর, জিবরাইল চুমে যায় দরবার। আরে নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরআর, জিবরাইল চুমে যায় দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আরে লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ। আরে শাহিদে আজম ইমামে হুসাইন নওয়াসাতার, জিবরাইল চুমে যায় দরবার। নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরআর, জিবরাইল চুমে যায় দরবার। আরে যার কদম দুনিয়ায় পড়লে দুনিয়ার গায় মেরাজ, আরে রসুল পাকের জুতা মুবারক আরে সে আজি মেরে তাজ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যার কদম দুনিয়ায় পড়লে দুনিয়ার গায় মেরাজ, আরে রসুল পাকের জুতা মুবারক আরে সে আজি মেরে তাজ। আরে রসুল পাকের জুতা মুবারক আরে সে আজি মেরে তাজ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী পাক সাহেব লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার নূরে মুহাম্মাদিকে দেখার জন্য ফেরেশতারা চলে গিয়েছে। তাই আল্লাহ বলছে, আদম তোমার স্কন্ধে যে নূরে মুহাম্মাদি আমি আল্লাহ দিয়েছি, এ আদম নবী শোনো, এই নূরে মুহাম্মাদিকে জিয়ারত করার জন্য সব ফেরেশতারা তোমার পিছনে চলে গিয়েছে। আদম আল্লাহকে বলছে, আল্লাহ ওগো আল্লাহ, যার কারণে আমি নবী আদম আমাকে তুমি বানিয়েছো, জান্নাত বানিয়েছো, জাহান্নাম বানিয়েছো, আর সে কুরসি লোহে কলম তৈরি করেছো। আল্লাহ এমন করে তোমার সৃষ্টি
সৃষ্টিকে তৈরি করেছো, তোমার নবুয়ত পেয়েছো, যার কারণে ওগো আল্লাহ ওই নূরে মুহাম্মাদিকে ফেরেশতারা জিয়ারত করে। ওগো আল্লাহ, আমি আদম নবী আলাইহিস সালাম ওই নূরে মুহাম্মাদিকে কি একটু জিয়ারত করতে পারি না? আমার আল্লাহ পাক আদম নবীকে বললেন, আদম, আমি আল্লাহ পাক তোমার বৃদ্ধাঙ্গুলির নাখুনে আমি ওই নূরে মুহাম্মাদিকে কিছুক্ষণের জন্য দান করব। এ আদম নবী, তুমি তারে জিয়ারত করে নেবে। আল্লাহ পাক আপনার নূরে মুহাম্মাদিকে আদম আলাইহিস সালামের স্কন্ধ থেকে তিনার বৃদ্ধা আঙ্গুলির নাখুনের মধ্যে নূরে মুহাম্মাদি যেন জলজল করে জ্বলে উঠলো। আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে নূরে মুহাম্মাদিকে চুমু দিল, চুমু দিয়ে চোখে লাগিয়ে দিল। সুবহানাল্লাহ। আরে ওহাবি বলে নবীর নামে চুমা দেওয়া নাকি বেদাত? কি বলে? নবীর নামে চুমা দেওয়া বেদাত। তাহলে আমাদের বাপ আদম বেদাত যদি হয়, প্রথম আমাদের বাপ আদি বাপ আদম নবী আলাইহিস সালাম, তিনি কি বেদাত করেছিল? এই ওয়াহাবি কথা মোতাবেক তো তিনি বেদাত করেছিল না। এটা বেদাত নয়, নবীর নামে চুমু দেওয়া। এটা হচ্ছে আপনার আদম আলাইহিস সালামের সুন্নাত। এই সুন্নাত সাহাবী আবু বকরের সুন্নাত, আইম্মায়ে মুজতাহিদের সুন্নাত। আমার নবীর নামে চুমু দেওয়া। কোন ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি চুমুকে চোখে লাগায়, তার চোখের জ্যোতি কোনদিন নষ্ট হবে না। সুবহানাল্লাহ। জিনাদের চোখ ভালো রাখবো মনে করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে দোয়া। দ্বিতীয়বারে বলবেন আনতা কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বৃদ্ধাঙ্গুলিকে আপনার চোখে লাগাবেন, চুমু দিবেন। ওই চোখ জীবনে ধোঁকাবে না, ওই চোখে কোনো প্রকারের এমন জটিলতা রোগ ধারণ করবে না যদি আপনার বৃদ্ধা পর্যন্ত যেন আমার আল্লাহ নূরে মুহাম্মাদির কারণে জ্যোতিকে আমার আল্লাহ তীক্ষ্ণ করে রাখবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান, নূরে মুহাম্মাদি আদম আলাইহিস সালামের স্কন্ধের উপরে আদম আলাইহিস সালাম নূরে মুহাম্মাদির জিকির জান্নাতে করেছে, জান্নাত থেকে দুনিয়াতে আসলেন, দুনিয়াতেও করেছে। এখন আমি আসব এ নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নিয়ে আসবো মুনতাকিল করতে করতে, কারণ আদম নবী সর্বপ্রথমে নূরে মুহাম্মাদিকে দুনিয়ার জমিনে এনেছিল। কে এনেছিল? আমাদের বাপ আদি বাপ আদম নবী আলাইহিস সালাম। বুখারী শরীফের একটা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার মনোযোগ দেবেন খুব, কারণ মনোযোগ ছাড়া ওয়াজ বোঝা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবারা বলছেন, নবীজি আপনার পরিচয়টা বলেন না। আল্লাহর নবী বলে, আমার পিতার নাম আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির পিতার নাম কি? নবী বলেন, আমার পিতার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর পিতার নাম ছিল আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিবের পিতার নাম ছিল হাসিম। হাসিমের পিতার নাম ছিল আব্দে মানাফ। আব্দে মানাফের পিতার নাম ছিল কুসাই। কুসাইয়ের পিতার নাম ছিল কিলাব। কিলাবের পিতার নাম ছিল মুররা। মুররার পিতার নাম ছিল কাব। কাবের পিতার নাম ছিল লুইয়া। লুইয়ার পিতার নাম ছিল গালিব। গালিবের পিতার নাম ছিল ফেহের। ফেহেরের পিতার নাম ছিল মালিক। মালিকের পিতার নাম ছিল নাজার। নাজারের পিতার নাম ছিল কেনানা। কেনানার পিতার নাম ছিল খুদাইমা। খুদাইমার পিতার নাম ছিল মুদরিকা। মুদরিকার পিতার নাম ছিল ইলিয়াস। ইলিয়াসের পিতার নাম ছিল মুদার। মুদারের পিতার নাম ছিল নাদার। নাদারের পিতার নাম ছিল মাআদ। আর মাআদের পিতার নাম ছিল কায়দার। কায়দারের পিতার নাম ছিল আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা নবী পাকের সিদরা নাম, শুনেছেন? শুনিয়ে দিচ্ছি। বলেন তো নবী ইসমাঈল আলাইহিস সালামের বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন কি নাম? ওই যে বলে না কুরবানির সময় এই ওয়াজ তো সব মেম্বারে দাঁড়িয়ে হয় না? হয় না? হয় না? ইব্রাহিম বলছে না, ইব্রাহিমকে আল্লাহ কুরবানি করতে বলেছিল কারে? আরে কুরবানি করো
প্রিয় সিতারা ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ। কুরবানি তো হবে না, কারণ ইসমাইল ইস্কন্দে আছে নূরে মোহাম্মদী। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভোরের বেলায় স্বপ্ন দেখিয়া চুপি চুপি ডেকে কই শোনো গো হাজেরা, ইসমাইলকে তুমি দাও সাজায়া। ডেকে বলছি ইসমাইলকে তুমি দাও সাজায়া, ওকে নিয়ে যাব আমি মিনা ময়দানকে নিয়ে যাব আমি মিনা ময়দান। কুরবানি করো প্রিয় সিতারা ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জমজমের পানিতে গোসল করায়া চোখেতে কাজল দিল তারা কায়া। কে? হাজেরা। আমার সোনা ময়না আব্বুর সাথে যাবে মিনা, ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের বাবার নাম আপনার ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তার স্কন্দে আমার নবীজির নূর এসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসমাইল আপনার ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আল্লাহ পাক কোরআনুল কারীমে করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও ছিল, মাও ছিল দুনিয়ায়। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারিক, তারিকের বাবার নাম ছিল আপনার সারু, সারুর বাবার নাম ছিল রাউ, রাউর বাবার নাম ছিল দাদা, দাদার বাবার নাম ছিল আবির, আবিরের বাবার নাম ছিল সালেহ, সালের বাবার নাম ছিল মুস্তাফাজ, মুস্তাফাজের বাবার নাম ছিল শাম, আর শামের বাবার নাম ছিল আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। জোরে বলবেন না? এই যত নাম নিচ্ছে আমি নূরে মোহাম্মদী পরস্পর মুনতাকিল হচ্ছে। আমি কিন্তু আব্দুল্লাহ থেকে শুরু করেছি। কোথা থেকে? আব্দুল্লাহ থেকে শুরু করে পরস্পর পুরুষগুলো যাচ্ছে। আমার আল্লাহ পাক নূহ নবী আলাইহিস সালামের জীবনী আল কোরআনের মধ্যে করেছেন। কোরআনে একটা সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নূহ। জোরে বলেন নবী নূহ আলাইহিস সালামের নামের আপনার অনুসারে সূরাটির নামকরণ করা হয়েছে। নূহ আলাইহিস সালামের পিতাও ছিল দুনিয়ায়, মাতাও ছিল দুনিয়ায়। নূহ আলাইহিস সালামের পিতার নাম ছিল মালাক, মালাকের পিতার নাম ছিল মুতাসালাক, মুতাসালাকের পিতার নাম ছিল আকনুক, আকনুক ছিল আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের দ্বিতীয় নাম। আমার আল্লাহ পাক ইদ্রিস আলাইহিস সালামের আপনার ইদ্রিস আলাইহিস সালামের স্কন্ধে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের পিতাও ছিল, মাও ছিল। আপনার তিনার পিতার নাম ছিল আপনার ইউরাদ, ইউরাদের পিতার নাম ছিল মাহালাবিল, মাহালাবিলের পিতার নাম ছিল আনোয়াস, আনোয়াসের পিতার নাম ছিল কাইদান, কাইদানের পিতার নাম ছিল আল্লাহর নবী শীস আলাইহিস সালাম, আর শীস আলাইহিস সালামের পিতার নাম ছিল আল্লাহর নবী আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পিতা আছে, আছে? ওদিকে আর যাওয়া যাবে না, না যাবে গো? ওদিকে আর যাওয়া যাবে না। এবার এ নিচে এসে দেখতে হবে এই নূরে মোহাম্মদী মুনতাকিল হয়েছে আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিবের ছেলে কার কাছে?
আব্দুল্লাহর কাছে মনে রাখবেন নূরে মুহাম্মাদি যত আপনার স্কন্ধে মুনতাকিল হয়েছে সকলের চেহারা ছিল চাঁদের চেয়ে উত্তম, সকলের চেহারা চাঁদের চেহারা দেখলে লজ্জা পেত। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন করে রাসূলুল্লাহর দাদু আব্দুল মুতাল্লিবের স্কন্ধের উপরে নূর মুহাম্মাদি এসেছিল, ওই সময় আবার বাদশা আপনার ওই যে হাতি নিয়ে কাবা মুআজ্জামাকে ভাঙতে এসেছিল। আব্দুল মুতাল্লিবের ওই সময় আপনার পেশানির মধ্যে নূরে মুহাম্মাদি ছিল, কারণ আব্দুল মুতাল্লিব নবীজির দাদু, যাকে দেখে আপনার আবরা বাদশার হাতি প্রশিক্ষণ দেওয়া হাতি, এই হাতি পর্যন্ত আব্দুল মুতাল্লিবকে সিজদা করেছিল। আব্দুল মুতাল্লিব আল্লাহকে বলেছিল, ওগো আল্লাহ, তোমার কাবা ঘর আমি রুখতে পারবো না, কারণ তোমার কাছে আমি দোয়া করি আল্লাহ, আমার মালগুলোকে সব আমি হেফাজত করে নিয়েছি আল্লাহ, কিন্তু আমি আব্দুল মুতাল্লিব, তোমার কাবা ঘর আমার রুখার শক্তি নাই। আমার আল্লাহ বলে, আব্দুল মুতাল্লিব, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক, অতএব আমার কাবাকে যুগ যুগ ধরে আমি আল্লাহ হেফাজত করে রেখেছি, এখনো হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আপনার কি ফোজ দেখেন, আমার আল্লাহ পাক তিনি একটি সূরা পবিত্র কোরআনের 30 পারায় যে সূরাটি মওজুদ আছে, সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফিল। এই জানা আছে? নাই সূরায়ে ফিল। আচ্ছা, এখানে যজন বসে আছেন কজন কোরআন শরীফ পড়া জানেন? একটু হাত তুলেন তো দেখি। কোরআন শরীফ যিনারা পড়া জানেন, যিনারা জানেন না হাত তুলবেন না। কেউ জানেন না? যাক বাবা, আমি লজ্জা দেব না। ভাবছেন যে মুলি সাহেব কিছু বলে যাবে নাকি? না, এখানে এতটা মানুষ আছেন, এর মধ্যে কোরআন শরীফ অনেকেই পড়া জানেন না। আচ্ছা, অনেক যুবক ভাই আমার আছে, আপনাদের মালদার একটা অভ্যাস কি জানেন? মালদার অভ্যাস হচ্ছে ওরা 3 দিন 7 দিন 5 দিন 10 দিন করে জীবনী করে, আর ওরা আসে শেষের দিনে। ঠিক বলছি না ভুল? ওরা আসে শেষের দিনে। আমি এর আগে একটা এসেছিলাম আপনার 4 দিনের জীবন, তোদেরকে বলি গেছিলাম যে আপনারা 4 দিনে 3 দিন তো মানুষই আসে না, একদিনই করবেন। ওই 3 দিন ধরে ছেড়ে বড় করা। তো মৌলী সাহেব চলে আসছে বাবার দাদু থেকে, কি আর করব। তো যাক, জীবনীটা করা ভালো, 3 দিন 4 দিন ভালো নয় তা বলছি না, কিন্তু আপনাদের মন মানসিকতা অন্যদিকে চলে যায়নি? গিয়েছে না যায়নি? আগেকার জামানায় দাদু পদ্দাদুদের জামানায় এত সুন্দর মাইকের সিস্টেম ভালো ছিল না? ছিল না। এত লাইট, এত আপনার এত সুন্দর স্টেজ হতো না। কিন্তু তারা যদি ওয়াজ করত, মাছি হিলতো না, কারণ তাদের ঈমান ছিল মজবুত। কি ছিল? ঈমান ছিল মজবুত। মসজিদ গুলা কাঁচা ছিল, আর ঈমান ছিল পাকা। আর এখন মসজিদ হয়েছে পাকা, ঈমান হয়েছে কাঁচা। কাঁচা ঈমানে কি নেবে বলে? আগামীকাল এখানে একটা গানা দেবেন, দেখবেন চতুর্দিকে যদি আপনি গোবর সাজিয়ে রাখেন, সব গোবরগুলো বাড়ির উঠানায় চলে গিয়েছে। মানে কিসে করে? পায়ে লাগলে। মানে গোবরকে ওভারটেক করে আসবে। কেন জানেন? গোবরা পোকার দল বেশি এখন, ঠিক না ভুল? মৌমাছির দল কম, গোবরা পোকার দল বেশি, আর মৌমাছির দল কম। একটা ছোট্ট কথা বলে যাচ্ছি, এখন দুজন বুঝলেন একটা গোয়াল বাড়িতে পানি পান করছে, এক গোবরা পোকা আর এক মৌমাছি পুকুরে পানি পান করছে। রাগ করবেন না, একটু তিতা হবে। তখন গোবরা পোকা আর মৌমাছিকে দেখে বলছে, কোথা থাকিস? বলে, আমি তো গোয়াল বাড়ির ওপরে থাকি। বলে, তুই কোথা থাকিস? বলে, গোয়াল বাড়ির আমি ওই গোবরে থাকি, যেখানে গোবরগুলো ফেলে সার, ওই গোবরে থাকি। তো মৌমাছিকে বলছে, তুই খাস কি কোনোদিন? গোবরে দেখতে পাই না। গোবরা পোকা ভাবছে যে ওই আমাকে তো গোবর দেয়, খাতে গোবর ফেলে, গোবর খাই, পানি খেতে দেখতে পায়, গোবর তো খাই না। তো বলছে, কোথা থাকি, কি খাস? তোকে তো কোনোদিন গোবরে দেখতে পাই না। মৌমাছি বলছে, আমি ফুলের রস খাই। কি খাই মৌমাছি? মৌমাছি খাই ফুলের রস। তো গোবরা পোকাকে বলছে, তুই কি খাস? বলে, আমি গোবর খাই। এই গোবর খেতে ভালো লাগে? বলে, হ্যাঁ, গোয়াল বাড়ি থেকে যখন ওই সকালবেলায় টাটকা টাটকা গোবরটা ফেলে, কি টেস্ট। তাহলে গোবরা পোকার কাছে সকালবেলাকার টাটকা গোবরের স্বাদ বেশি, ঠিক না? হ্যাঁ, কিন্তু মৌমাছির কাছে কি গোবরা পোকার স্বাদ লাগবে? ওই গোবরের স্বাদ লাগবে?
মৌমাছি গোবরে বসবে নাকি গোবর খাবে? খাবে না। এখন আমাদের এই কানগুলো বুঝলেন তো, গানা শুনে আর সিরিয়াল দেখে আর ও বাজনা ডিজে ও চালিয়ে বললেন ভিতরটা পুরো গোবরা পোকার মতো। তো মৌমাছি বলছে ওই কি খাইছে? তখন গোবরা পোকা বলছে তোর খাবারটা স্বাদ কেমন? বলে মধুর স্বাদ খুব ভালো। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে চল একদিন খেয়ে দেখা। তো যেতে যেতে বললেন একটা জলাশয়, গোবরা পোকা তো উঠতে পারে না, যায় আর ধুপুক করে পড়ে, যায় আর ধুপুক করে পড়ে। যাক ওকে উড়ে নিয়ে গেল বুঝলেন। ওকে উড়ে নিয়ে যাবার পরে জলাশয় একটা ফুল ফুটেছে, এই জলাশয়ের ফুলে গোবরা পোকাকে বসিয়ে দিয়েছে। তো গোবরা পোকা জলাশয়ের ফুলের ওই রসটাকে টেনে বলছে ছি 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 ছি, এই কি খাই? মানে ফুলের রস মধু খেয়ে গোবরা পোকা বলছে যে ছি 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 ছি, এই কি খাই? আচ্ছা বলেন, মধু উত্তম মানের খাবার কি খাবার না? খাবার না। কিন্তু গোবরা পোকা খেয়ে বলছে ছি 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 ছি, এই কি খাই? তা আমার মধ্যে কিছু গোবরা পোকা আছে বললেন, এরা হলে শোনা কি শুনবো। কিন্তু গানা দেন, কানে ভালো লাগবে, মনোযোগ থাকবে আলাদা, চতুর্দিকে দাঁড়িয়ে যতক্ষণ হবে ততক্ষণ, কিন্তু এই মধুর স্বাদ লাগে না। এখন মৌমাছি দেখলো তাজ্জুব ব্যাপার, ব্যাগ করে এক লাফটি দিয়ে বললেন ফুল থেকে জলাশয় ফেলে দিয়েছে। তো গোবরা পোকা জলাশয়ে পড়ে পানি খেতে 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 পেটটা ফুলের গম, ওর পেটে দুটান লাফতি মেরে বলে এবার বস তো। বলছে একটু স্বাদ লেগেছে, একটু স্বাদ লেগেছে। মনে রাখবেন আপনার তো স্বাদ লাগবে যেই দিন আল্লাহ গোবরা পোকার মতো আপনাকে ডুবি দেবে। সেই দিন মনে পড়বে কোরআনের কথা, সেই দিন মনে পড়বে হাদিসের কথা, সেই দিন মনে পড়বে নামাজের কথা, সেই দিন মনে পড়বে রোজার কথা, সেই দিন মনে পড়বে দ্বীনে ইসলামের কথা। কিন্তু আজ মনে পড়বে না, যেদিন গোবরা পোকার মতো ডুবি মারবে আল্লাহ। হ্যাঁ মারছে না, মারছে না, মারছে না। আজ সাধারণত দেখলাম ভারতবর্ষের সার জমিনে, ত্রিপুরার জমিনে মুসলমানরা অত্যাচারিত হলো। সাধারণত আমরা একটু দূরের রাজ্য যেটার নাম হচ্ছে ইউপি, উত্তর প্রদেশে মুসলমানদের মসজিদগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দিল, মাদ্রাসায় তালা মেরে দিল, এমন করে মুসলমানদের উপরে উড়িষ্যার জমিনে অত্যাচার করা হলো। সাধারণত শিয়ালদা স্টেশনে একজন মুসলমানকে অন্যায়ভাবে আপনার পিটাই করা হলো। এমন করে জায়গা জায়গা দেখতে পাই, ট্রেনে বাসে এমন করে কে অত্যাচারিত? বলে মুসলমান। মুসলমান অত্যাচারিত কেন জানেন? মুসলমান আজকে কোরআন থেকে হটেছে, মুসলমান আজকে আপনার হাদিস থেকে হটে আছে। আমার আল্লাহ কোরআনে বলছে যখন আমার বান্দারা আমার ইবাদত থেকে দূরে সরে যাবে, আমি আল্লাহ তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। অন্য জাতি দিয়ে আমি আল্লাহ তাদেরকে অত্যাচারিত করব, অন্য জাতির দ্বারা তাদেরকে শাসন করবে, অন্য জাতি তাদের উপরে নির্যাতন করবে। আজকে সেম জামানা আমাদের মধ্যে এসেছে না আসেনি? এসেছে না আসেনি? এ মুসলমান, আমার আল্লাহ পাকের কোরআনে একটা সূরা, সূরাটার নাম হচ্ছে ফিল। আপনার আমার আল্লাহ বলছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এ নবী আপনি কি দেখেন নাই? আমার নবী পাকের জন্মের 50 দিন আগে এই ঘটনাটা ঘটেছিল। নবী আমার দুনিয়াতে আসেন নাই, অথচ আল্লাহ বলছে নবী আপনি কি দেখেন